নগরে এখন নেমে পড়েছি আর এখন মায়াপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ড আছে, তো এখানে বার্গেনিং চলে প্রচুর হারে। ঠিক আছে, যে যেমন পারবে তোমাদের কাছ থেকে তেমনভাবে নেবে, তোমরা কিন্তু বার্গেনিং করে সঠিক মূল্য বিচার করে তারপরে কিন্তু যাবে। চলো দেখাচ্ছি কি হয়। স্টেশনের ঠিক অপোজিটে টোটো স্ট্যান্ড আর তারপরেই অটো স্ট্যান্ড। গাইস, এখানে খুব বাজে একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। জানি না এখানকার মানুষজন কেমন, ফার্স্ট টাইম এলাম। ঠিক আছে, টোটো থেকে নামিয়ে দিয়ে আবার ফের নতুন টোটো ধরতে হচ্ছে। তো তোমরা খুব কেয়ারফুলি আসবে, এখানে মানুষজন বিচার করে গাড়ি ধরবে। আমরা অটোতে উঠে পড়েছি আর এখানে এক্স্যাক্ট মূল্য হচ্ছে 30 টাকা করে। এটা তোমরা ডাইরেক্ট ফেরিঘাট মানে মায়াপুর ফেরিঘাটে তোমরা গিয়ে পৌঁছাবে। তো চলো আবার ওখানে যে কি অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তোমার সাথে শেয়ার। অটো থেকে নেমে বেশ কিছুটা হেঁটে এই যে গিরিধারী গ্যারেজটা তোমরা দেখতে পাবে। ঠিক তার পাশ থেকে বেঁকে কিছুটা হাঁটলে দূর থেকে দেখতে পাবে যে ফেরিঘাটের যে হেডিং বোর্ডটা দেখা যাচ্ছে, কিন্তু তার আশেপাশে রাস্তার ধারে কি সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তি নিয়ে বসে আছে। দেখলে মনে হবে যেন ইস্কনের খুবই কাছে আমরা এসে পড়েছি। সত্যি কাছাকাছি এসে পড়েছি, কিছুটা দূরত্বে ছিল। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন সবাই, আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানের ভাড়া খুবই কম। ঠিক আছে, 3 টাকা, মাত্র 3 টাকার মূল্যে তোমরা এই খেয়া পার হতে পারবে এবং মায়াপুর তোমরা পৌঁছে যেতে পারবে। তো চলো আপাতত খেয়াটা পার হই, তারপর কি কি ফেস করতে হচ্ছে পুরোটাই তোমার সাথে শেয়ার করবো। খেয়া থেকে নেমে গেছি, এবারে টোটো ধরবো এবং ডাইরেক্ট ইস্কন মন্দিরে পৌঁছে। এই রাস্তাটা ধরে আমরা যাব আর ওখানে তার অপোজিটে গেলেই টোটো স্ট্যান্ড। চলো। ফেরিঘাট থেকে বেরিয়েই এই যে অপূর্ব দৃশ্যটা দেখবো কখনো ভাবতে পারিনি, তাই ক্যামেরাবন্দি না করে পারলাম না। কিছুক্ষণ চা খেয়ে রেস্ট নিয়ে আমরা টোটোয় উঠলাম, আর এরপর কি কি করলাম না করলাম পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো।